ক্যালেন্ডার তৈরি করে দেখব। আমরা আমাদের বছরের শুরুতেই বিভিন্ন কোম্পানির চমৎকার সব ক্যালেন্ডার আমাদেরকে মুগ্ধ করে, ক্যালেন্ডারের ডিজাইনগুলো। তো এ ধরনের ডিজাইন আপনি নিজেও করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে। মূলত শুধু ইলাস্ট্রেটর নয়, গ্রাফিক্সের আরেকটি সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর উভয়ের সমন্বয়েই ভালো মানের ডিজাইন করা যায়। তো আমরা এই প্রজেক্টে শুধু একটি ক্যালেন্ডার শুধু ইলাস্ট্রেটরই করেছি, শুধুমাত্র ইলাস্ট্রেটরই একটি 3D ক্যালেন্ডার তৈরি করেছি। দেখুন এখানে শেপটি 3D, লেখাটিও 3D এবং অন্যান্য অপশনসমূহ রয়েছে। তো ইলাস্ট্রেটর CS2 এবং 3 ভার্সনে এই 3D সুবিধা থাকায় আমরা 3D প্ল্যাটফর্মে এই জাতীয় ডিজাইন করতে পারি। তো আসুন প্রজেক্টটি আমরা পর্যায়ক্রমে করি। তো প্রথমেই ক্যালেন্ডারের জন্য আমরা যে ডেট, বার ইত্যাদি এগুলোর জন্য একটি ঘর আমরা তৈরি করব। তো প্রথমে আমরা টাইপ টুলের সাহায্য নিব এবং এখান থেকে যে কোনো ফন্ট নিতে পারি। আমরা সুন্দর ডিজাইন ফন্ট হিসাবে বহাস 93 ফন্টটি সিলেক্ট করতে পারি। সাইজ আমরা 36 দিলাম অ্যান্ড কালার গাঢ় লাল দিলাম। প্রথমে আমরা লিখছি স্যাটারডে, সাইজ আর একটু কমিয়ে দিচ্ছি আমরা এখানে, এবং স্যাটারডে এটিকে আমরা কপি করে অল্টার ধরে সাথে সাথে শিফট ধরবো যেন সোজা হয়, ঠিক এই পজিশনে এনে ছেড়ে দিব এবং পর্যায়ক্রমে কন্ট্রোল ডি চেপে আমরা সাতটি আমরা ওয়ার্ড নিব এবং এখানে আমরা এডিট করে ফেলবো। যেমন পরেরটি সান এবং পরেরটি মানডে। এভাবে আমরা লিখে ফেললাম। এবার আমরা নিচে আমরা যে লেখাটি লিখব যে 1 2 3 অর্থাৎ ক্যালেন্ডারে 30 দিনের নাম, আমরা এটির জন্য ফন্টটি চেঞ্জ করছি। আমরা এখান থেকে নর্মাল ফন্ট, এরিয়াল ফন্টটি নিচ্ছি এবং ব্ল্যাক, সম্পূর্ণ ব্ল্যাক কালার আমরা নিচ্ছি 1 এবং এটিকে কপি করে অল্টার ধরে ঠিক সানের বরাবর দিচ্ছি। এবার পর্যায়ক্রমে কন্ট্রোল ডি, আমরা সাইজ 1 দিয়ে দিচ্ছি 1। এবার অল্টার চেপে শিফট অল্টার ধরে এরপর কন্ট্রোল ডি চেপে আমরা প্রথমে আমরা 24 সাইজ দিয়েছিলাম, আমরা মূলত পরে 30 সাইজ দিলাম। আমাদের এই 30 সাইজ দেওয়ার ফলে আমাদের সবগুলো ঠিক বারের নিচে এসেছে। এবার আমরা এটিকে সিলেক্ট করে কপি করার জন্য অল্টার চেপে ঠিক এভাবে নিচের দিকে সাথে সাথে শিফট ধরবো আমরা, তাহলে সমান হবে। অল্টার তো চাপাই থাকবে, ছেড়ে দিব। এরপর পর্যায়ক্রমে কন্ট্রোল ডি। তো মূলত বিষয়টা দাঁড়ালো এই যে আমাদের এখন আমরা জাস্ট শুধু এডিট করে ফেলবো 1 2 3 এভাবে, কিন্তু এর মেজারমেন্ট বা পরিমাপ কিন্তু সমান রইল। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার বিশেষ সুবিধাই হচ্ছে এই যে আমরা এখন জাস্ট শুধু প্রয়োজনীয় জায়গায় শুধু আমরা অক্ষর বসিয়ে যাচ্ছি এভাবে, কিন্তু আমাদের আর মেজারমেন্ট মাপ কিন্তু সব ঠিক রইল। মূলত ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে আমাদের এই টেকনিক্সটি কিন্তু আমাদের জানা অবশ্যই দরকার। তো এভাবে আমরা কাজ করে পরের বাকি যে সমস্ত লেটার রয়েছে সেগুলো আমরা মুছে ফেলবো এভাবে সিলেক্ট করে করে, এগুলোর যেহেতু প্রয়োজন নেই আমাদের। তো আমরা ক্যালেন্ডারের মূল যে ফ্রেম বা লেআউট সেটি পেয়ে গেলাম। আমরা এবার যে সমস্ত ফ্রাইডে রয়েছে, আমরা জানি যে ছুটির দিনের অক্ষরগুলোকে হাইলাইট করা হয় কোনো কালার বা অন্য কোনো শেপের সাহায্যে, বা অন্যান্য দু একটা ছুটির দিন এভাবে আমরা কালার করে দিতে পারি।
তো আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা যে কাজটি মেইনলি করব সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পেছনের যে একটি বক্স, 3D বক্স, 3D বক্সের উপরে ক্যালেন্ডারটি, তো 3D বক্সটি আমরা ক্রিয়েট করব। এই জন্য আমরা রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব এবং আমাদের ফিল কালার, এখান থেকে আমরা অ্যাশ কালারটি নিব এবং স্ট্রোক গাঢ় সবুজ নিয়ে আমরা একটা শেপ ক্রিয়েট করব এভাবে। শেপ নেওয়া হয়ে গেল। এবার আমরা শেপটিকে 3D ইফেক্ট দেওয়ার জন্য চলে যাব ইফেক্ট মেনুতে এবং 3D উপরেই রয়েছে এক্সট্রুড অ্যান্ড বেভেল। মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই 3D কমান্ডের সাহায্যে যে কোনো 3D ডিজাইন আমরা করতে পারি, 3D মডেল। তো ডায়ালগ বক্সের প্রিভিউ চেক বক্সে ক্লিক করলে আমরা অলরেডি 3Dর পজিশন, 3Dর যে প্রিভিউ সেটি দেখতে পাচ্ছি। তো আমরা এই অবস্থায় সোজা ওকে দিয়ে দিব, অন্যান্য অপশনসমূহ আনচেঞ্জ না করে। দেন এবার আমরা একটু বড় করে এটিকে, এবার আমাদের যে লেআউটটি আমরা করেছিলাম ক্যালেন্ডারের, সেই লেআউটটিকে এভাবে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে এভাবে, এবং এই অবস্থায় আমরা টোটাল অবজেক্টটিকে সিলেক্ট করে কিছুটা ছোট করে দিব। এবং আমরা লক্ষ্য করছি যে লেখাগুলো পিছনে পড়ে গিয়েছে। সো আমরা ডান বাটন চেপে অ্যারেঞ্জে ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট কমান্ডের মাধ্যমে এটিকে ফ্রন্টে নিয়ে আসবো। আমরা আরেকটু ছোট করে দিচ্ছি এবং প্রয়োজন একটু রোটেট করে দিতে পারি এভাবে। তো আমরা রোটেট করে দিলাম। এবার আমরা প্রজেক্টটি যদি দেখি, দেখুন এখানে জানুয়ারি লেখাটি কিন্তু একটা ব্রাশের উপরে লেখা হয়েছে, একটা ব্রাশের পোচ দেওয়া হয়েছে, পেইন্ট করা হয়েছে, এরপরে জানুয়ারি লেখা। তো এটা করব। তো এটা করার জন্য আমরা ফিল কালার নান করে স্ট্রোক কালারে নেভি ব্লু কালার দিব পেন টুলের সাহায্যে। আমরা জাস্ট এভাবে এখানে একটি ক্লিক এবং এভাবে বাঁকা করে একটি কার্ভ তৈরি করব। এবং এটির স্ট্রোক আমরা বাড়িয়ে দিব। আমরা এখানে স্ট্রোক 10 দিচ্ছি এবং ব্রাশ প্যালেট হাইলাইট করে এখান থেকে যে ব্রাশ 3 নামের ব্রাশটি রয়েছে, এই ব্রাশটি আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে ব্রাশের সাইজ এখানে 2 দিয়ে দিব। তো অলরেডি ব্রাশের মনে হচ্ছে যে একটা ব্রাশ দিয়ে একটা পোচ দেওয়া হয়েছে, পেইন্ট করা হয়েছে। এবার আমরা যথারীতি এরিয়াল ব্ল্যাক ফন্টে হোয়াইট কালারে আমরা লিখব জানুয়ারি এবং লেখাটিকে আমরা ব্রাশের উপরে এনে সেট করব। আমরা এখানে মূলত ফিল কালার হোয়াইট দিব এবং স্ট্রোক কালার নান করে দিব এবং এটা আপনি রোটেট করে দিব এভাবে। তো হয়ে গেল জানুয়ারি লেখা। আমরা প্রজেক্টে ফিরে যাই। আমরা এখানে আর দুটি কাজ বাকি রয়েছে। দেখুন এখানে 2007 3D ইফেক্ট দিয়ে লেখা এবং একটি ফ্লাওয়ারের ইফেক্ট। তো এই দুটি কাজ আমরা সম্পন্ন করব। তো এই জন্য আমরা প্রথমেই 2007 লেখাটি লিখছি এরিয়াল ব্ল্যাক ফন্টে 2007। এটির কালার, ফিল কালার আমরা দিয়ে দিচ্ছি রেড এবং স্ট্রোক কালারটি আমরা আরেকটি কালার দিচ্ছি ব্ল্যাক কালার।
এই কালারটি দিচ্ছি, এবং ইফেক্ট মেনুতে গিয়ে 3D এবং এক্সট্রুড অ্যান্ড ব্যাভেল। ডায়ালগ বক্সে প্রিভিউ বাটনে ক্লিক করলে আমাদের সামনে 2007 লেখাটির 3D প্রিভিউ আমরা স্ক্রিনে দেখতে পাবো। যা দেখতে পাচ্ছি আমরা এক্সট্রুড ডেপথ নিচের অপশন বারের সাহায্যে কমিয়ে নিতে পারি। আমরা এর এক্সট্রুড ডেপথ কিছুটা কমিয়ে দিচ্ছি। আমরা 19 পিটি দিয়েছি, এক্সট্রুড কিছুটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিলে ভালো লাগবে। দেন ওকে বাটনে ক্লিক। তো আমরা এবার লেখাটিকে ঠিক এই পজিশনে নিয়ে এসে সেট করব আমাদের ক্যালেন্ডারের। তো আমরা লক্ষ্য করছি যে আমাদের 3Dর যে শেডটি সেটি কালারটি ব্রাইট হয়নি। তো আমরা ইচ্ছে করলে এখনও এই স্ট্রোক কালারটি চেঞ্জ করার মাধ্যমে এর ব্রাইটনেস দিতে পারি। তো সিলেক্ট করে আমরা যদি এই স্ট্রোক কালারটি উপরে এনে, অর্থাৎ স্ট্রোক কালারটি অ্যাক্টিভ করে আমরা যদি পিওর ইয়েলো কালারটি দেই, ফলে আমাদের লেখাটি আরেকটু হাইলাইট হবে। তো এভাবে আমরা অত্যন্ত চমৎকার একটি ক্যালেন্ডারের ডামি তৈরি করতে পারি। এখন বিষয় হচ্ছে যে ক্যালেন্ডারে আমরা যদি আরও প্রতি মাসের একটি ক্যালেন্ডার দিয়ে 1 পেজে করতে চাই, তাহলে খুবই সহজ। আমরা একটি ডামি করে ফেলেছি। জাস্ট এটিকে সিলেক্ট করে আমরা যেখানে আমরা কপি করে অল্টার চেপে আরেকটি টোটালটি সিলেক্ট করে কপি করে নিয়ে আসবো। এখন খুবই সহজ, আমরা শুধু জানুয়ারির জায়গায় আমরা এই জায়গায় এডিট করে ফেলবো, এখানে শুধু ফেব্রুয়ারি দিয়ে দিব, এবং একইভাবে অন্যান্য যে সমস্ত বার রয়েছে এগুলো জাস্ট ক্লিক করে আমরা এগুলোকে এডিট করে ফেলবো। সাপোজ স্যাটারডে যদি 1 না থাকে আমরা ডিলিট করে ফেলবো, এবং এখানে যা থাকবে, এখানে হয়তো এমন থাকতে পারে 1 থাকতে পারে, আমরা 1 লিখে দিলাম। অর্থাৎ ইজিলি আমরা জাস্ট এই লেখাগুলো মডিফাই বা এডিট করে ফেললেই আমাদের টোটাল 12 মাসের ক্যালেন্ডার খুব ইজিলি করা সম্ভব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের এ সমস্ত কমান্ড ইউজ করে আপনি নিজেও প্রফেশনাল মানের অত্যন্ত সুন্দর ক্যালেন্ডারের ডামি তৈরি করতে পারেন। এর চেয়ে আরও ভালো ডামি তৈরি করতে পারেন। আমি আপনাদের যা দেখালাম এর চেয়ে আরও অনেক চমৎকার ধীরে সুস্থে করলে আরও সুন্দর ডিজাইনের ডামি আপনি তৈরি করে রাখতে পারেন। এবং বিভিন্ন কোম্পানি যখন অফার করে তাদের ক্যালেন্ডারের কাজের, তো আপনি সে সমস্ত ডামি তাদেরকে দেখানোর মাধ্যমে প্রচুর কাজের অর্ডার আপনি পেতে পারেন। ধন্যবাদ।